নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। পঞ্চায়েত নির্বাচনের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, অভিযোগ আসলে প্রশাসন ব্যবস্থা নেবে বললেন মুখ্যমন্ত্রী। ধলাই ভাগাবাজারে সন্ধ্যা রাতে শিশু অপহরণের চেষ্টা, পাচারকারীর হাত থেকে পালিয়ে রক্ষা পেল 2 শিশু। মাধ্যমিক পরীক্ষায় ক্ষুদ্র ব্যবসায়ীর মেয়ের নজরকাড়া কৃতিত্ব, প্রাইভেট টিউশন ছাড়াই বাংলায় 100 নম্বর পাথারকান্দির শর্মিলা সিনহার। এইবারে বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, অভিযোগ আসলে প্রশাসন ব্যবস্থা নেবে বললেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, অভিযোগ আসলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনো প্রার্থী থানায় অভিযোগ দায়ের করেননি এবং অভিযোগ দায়ের করলে প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবে। ভূপেন বরা ও প্রদ্যুৎ বরদলৈ ডিজিপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস সবসময় আসামকে অসম্মান করার চেষ্টা করে। নির্দিষ্টভাবে কোনো প্রার্থী থানায় অভিযোগ করলে প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবে বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পঞ্চায়েত নির্বাচনে পুলিশ ও জেলা প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও জানান মুখ্যমন্ত্রী। আৰু ৰাভা সমূহ হৈ গ'ল, ক'তোতো বিক্ষিপ্ত ঘটনা নাই। গতিকে তেওঁলোকে যদি কিবা ক'ব পাৰে, তেওঁলোকে কৈছে যে অমুক জাগাত অমুক হৈছে, তো ইমান অসমত 22,000 গাঁও আছে, তাৰ ভিতৰত তেওঁলোকৰ উদাহৰণ দিয়ে এটা নহ'লে দুটা। গতিকে যেতিয়া 22,000 গাঁৱত ইলেকশ্যন হ'ব, ক'ৰবাত নহয় ক'ৰবাত এটা দুটা খুটি নাটি থাকিব। সেইখিনিকে যদি তেওঁলোকে প্ৰশাসনক জনায়, প্ৰশাসনে তৎকালীনভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। প্ৰশাসন নিৰপেক্ষ থাকিব, আৰক্ষী জিলা প্ৰশাসন নিৰপেক্ষ থাকিব। আমি বিচাৰোঁ যে ইলেকশ্যনটো ভাল কৰিব আৰু ইয়াত কোনো গণ্ডগোল হ'ব নালাগে, খেলি মেলি হ'ব নালাগে আৰু অসমৰ সুনামত যাতে ক'তো চেকা নপৰে। সেইকাৰণে কংগ্ৰেছে সদায় চেষ্টা কৰে অসমক বদনাম কৰাৰ কাৰণে। মোৰ কথাটো হ'ল যে স্পেচিফিক অভিযোগ দিয়ক। কোনোবা যদি ব্যক্তিয়ে আপোনালোকক কিবা হাৰাশাস্তি কৰিছে, আমি লগে লগে একশ্যন। কিন্তু এই মুহূৰ্তলৈকেতো তেনেকুৱা কোনো খবৰ নাই যে অমুকে কিবা এজাহাৰ দিছে। প্ৰদ্যুৎ বৰদলৈ আৰু ভূপেন বৰাই ডিজিপিক কৈছে, কিন্তু কেণ্ডিডেট কোনেওতো ক'তো এজাহাৰ দিয়া নাই। যদি কিবা এজাহাৰ দিয়ে আমি তৎকালীন ব্যৱস্থা হাতত লওঁ। হাৰা জিকাৰ ৰিজাল্টটো আপোনালোকে জানেই যে কি হ'ব কি নহ'ব। গতিকে তাত বহুত গৈ লাভ নাই। মইতো বিচাৰোঁ যে তেওঁলোকে একত্ৰিত হৈ নিৰ্বাচনটো ভালকৈ খেলক। প্ৰতিদ্বন্দ্বিতা হ'লে আমিও গম পাম বিধানসভা ইলেকশ্যনৰ আগত যে আমি ক'ত থিয় হৈ আছোঁ। আমিও জানিব লাগে যে আমাৰনো আজি লোকসভা হৈ গ'ল, প্ৰায় 1 বছৰ হ'ব, বিধানসভা ইলেকশ্যন 1 বছৰ পিছত আছে। গতিকে বিজেপিয়ে বিচাৰে যে পঞ্চায়ত ইলেকশ্যনটো এনেকৈ হওক যাতে আমিও মানুহৰ মনৰ এটা কিনো চিন্তাধাৰা তাক আমি বুজি পাওঁ আৰু আমি তেনেকৈ আগবাঢ়ি গৈছোঁ। ধলাইয়ের ভাগাবাজারে সংঘটিত হলো চাঞ্চল্যকর ঘটনা, পাচারকারীর হাত থেকে পালিয়ে রক্ষা হলো 2 শিশুর। এক অটো চালক 2 শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে এক শিশুর বুদ্ধিমত্তার জোরে আত্মরক্ষা হলো 2 ভাইয়ের। ভাগাবাজার থেকে উদ্ধার হলো 2 শিশু ধলাইয়ের জামালপুরে বাসিন্দা ধনাই মিয়া বরভূয়ার ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর আনুমানিক 1টা নাগাদ এক অপরিচিত অটো চালক তাদের প্রলোভন দিয়ে অটোতে তুলে নিয়ে মিজোরামের উদ্দেশ্যে পাড়ি দেয়। ভাগাবাজার বাম বিদ্যাপীঠ এইচএস স্কুলের সম্মুখে অটো চালক তার অটোরিকশা বন্ধ করে কিছু সামগ্রী কিনতে দোকানে গেলে 2 শিশু গোপনে অটো থেকে নেমে ভাগাবাজারের দিকে পালিয়ে যায়। সন্ধ্যায় তারা ভাগা শেরখান নির্মীয়মান সেতু পার হয়ে মন্দিরের সম্মুখে পৌঁছায়। সন্ধে ঘনিয়ে আসতেই এমতাবস্থায় 2 শিশুকে দেখে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। তাদের জিজ্ঞেস করলে তারা পুরো ঘটনাটি জানায়। তাদের কথা শুনে উপস্থিত স্থানীয়রা তাদের কাছ থেকে তাদের নাম ঠিকানা জানতে চাইলে তারা উল্লেখ করে তারা পূর্ব জামালপুরে বাসিন্দা ধনাই মিয়ার ছেলে। পরে স্থানীয়রা তাদের পরিবারের সাথে যোগাযোগ করে সমঝে দেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আরে বাগাবাজারে হাই স্কুলের ধারে যে একটি মুরগি ফার্ম আছে, সেখানে অটো ড্রাইভারটি কিছু কেনার জন্য ছেলে দুটিকে বলে যে তোমরা একটু দাঁড়াও, আমি এই মাত্র আসছি।
এরপর সে একটি দোকানে গিয়েছে এবং এই বাচ্চারা কি মনে হয়েছে, ওরা বুঝতে পেরেছে বোধহয় যে আমাদেরকে কই নিয়ে যাচ্ছে সেই মানুষটি হয়তো আমাদেরকে বিক্রি করতে পারে, বা ওরা এই কিছু বুঝে ওরা কিন্তু যখন এই অটো ড্রাইভারটি গিয়েছে দোকানে কিছু কেনার জন্য, তখন এরা দুইজন ওদের ব্যাগ নিয়ে পালিয়ে এসেছে। এবং এই যে বর্তমানে ওরা দেখছেন ভাগাবাজার যে আরসিসি ব্রিজ পার হয়ে নদীর এই পারে আছে, নদীর এই পারে যে মন্দির আছে, মন্দিরের সাইডে ওরা এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক জনগণ ওনারা এখানে উপস্থিত আছেন এবং ওদেরকে জিজ্ঞেস করছেন যে তোমরা কিভাবে আসলে, তোমাদেরকে কে ধরে নিয়ে গিয়েছিল, কি কি কথা বলেছিল, ইত্যাদি ইত্যাদি। দেখুন এখানে প্রচুর জনগণ আছেন এবং ওনারা কথাবার্তা করছেন। তাহলে এই যে ব্যাগ, এই ব্যাগটি কি তোমাদের সঙ্গে ছিল? লগে আসলো নি তোমরা? বেটা লগে আসলো? ও এইটি হইলো এই ব্যক্তি ওই অটো ড্রাইভারে। আর শুনুন, এই ব্যক্তি কি অটো ড্রাইভারে? হ্যাঁ অটো ড্রাইভার। ঠিক আছে না বাতা আসলো তোমরা? ঠিক আছে না বাতা আসলো? ও অটোলা বেটা। অটোলা বেটা নেই, আনন্দ তো আসলো। ও তোমার বলে বড় বড় গুড়ি গুড়ি আইছে। কোন গানোর ছিল না নেগুলো? কোন গানোর এগু? জানো না নি? তোমরা চলি কি না কি লাগিয়া? আমরা একটা টানি উঠাইছে। টানি উঠাইছে। তোমরা মা গানো আসলা? বাইদা আমরা এরা সবজি বাগানও আসলা, সবজি বাগান তোমরা গানো সবজি বাগানো আসলা? খালাবাদ। খালাবার আসলা? টানি উঠাইছেন তোমরা? ওই ছোট ছোট বাচ্চা। অটোওয়ালা পুলিশওয়ালা নেই না জামালপুরের? জানি এগুলো আবার আমরা কইছে আমরা দোকান থেকে এর বাদে এইবার কোন খানো নিয়ে লামাইয়া দিছে? লামাইছে না হাই স্কুলের সামনে নিয়ে করছে। লামাইয়া কইছে দোকান থেকে আমি আইগম বাদাম যাইছি। বাকি তোমরা কোন দিকে ভাগছো? মেইন সড়কে ভাগছো না এনডি বাই আইছো? ওবারে ওই যে নদীর কিনারে যে এনডি বা আছে ওদিক ঘুরে আইছো না মেইন রাস্তাতে আইছো? মেইন রাস্তা তো চারিবার তে হে বাদে করে করে আইছে না নি? তোমরা কিতা লাগি উঠিলা গাড়ি কেন? এটা যে না না হে জুড়ে আইছে। গাড়ি উঠাইছে তোমরা শিখছিলে না, কেন দাঁড়া কেউ নাই নি? গাড়ি গাড়ি লাই করে শুনো নি? গুবাটো থেকে উঠাইছে? দোকান কোন নো হে বইলো দেখলাই দোকান কেন নেন তো রাশি হন অটো বাগাবাজার যাওয়াত আসলাম, আমরা আতিথি যাইয়া পুরো বাচ্চা দুইটা দেখছি আতিথি যাইতরা। কোন জায়গাত? ঠিক বাজারও, ঠিক বাজারও ফুল ব্রিজ পার হইয়া। আচ্ছা আচ্ছা। তারপরে অন্য আরো 2-4 মানুষ আসলা, তারা দিকে অপশন কই যাইতে ছোট ছোট বাচ্চা দিকে দেখার পরে বাগাবাজারে ঠিক পয়েন্ট নি? হ্যাঁ ঠিক পয়েন্ট। আচ্ছা। ব্রিজ পার হইয়া, ওই যে বাসের ব্রিজ একটা আছে না, ওটা পার হইয়া আমরা যাই। আর অন্য মানুষ আরো আসলা, তাদিকের পূজা করার পরে দেখা যায় বাচ্চা দুটা কইন তারা গোড় ওখানো। আর তারা 12টার সময় অটো একটা উঠাইয়া দৌড়িয়া লইয়া ওদিকে দোলাই ঘুরাইয়া ওখানে আনছে। আনার পরে ওই বাজারের ওখানে একটা হাই স্কুল আছে, হাই স্কুলে ওখানে গাড়ি বন্ধ করছে। বন্ধ করার পরে ওই অটো ড্রাইভার ওটা কি কিছু একটা লোয়াত লাগছে, আর একটা বাচ্চা শিয়ান আসলো। তারপরে ওটা ওর ছোট ভাইরে কইছে, যেটা কইছে তার মনে কিছু এসে জানিয়েন না, তারা আই গেছেন মানে ওটার থেকে বাইরে ইয়া। আচ্ছা। স্থানীয় মানুষ তো বাবা বা নাম জিজ্ঞাসা করছেন। ওই জামালপুরের বাচ্চা দুটা বাড়ি জামালপুর। অটোওয়ালা এটা এরপরে হয়ে গেছে? অটোওয়ালা এটা এরপরে হয়ে গেছে, এটা তো জানা নাই। মানে বাচ্চা দুটারে রাখে। মাধ্যমিক পরীক্ষায় ক্ষুদ্র ব্যবসায়ীর মেয়ের নজরকাড়া কৃতিত্বে খুশি পাথারকান্দির মানুষ। দারিদ্রতাকে নিত্যসঙ্গী করে এবারে মাধ্যমিকে বাংলায় রাজ্য সেরা হল পাথারকান্দির দরিদ্র পরিবারের মেধাবী পড়ুয়া শর্মিলা সিনহা। পাথারকান্দি থানাধীন নারায়ণপুরের প্রত্যন্ত এলাকার মিলন সিনহা ও গৃহবধূ শান্তি সিনহার কন্যা শর্মিলা। সে সরকারি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে প্রথম বিভাগে 89% নম্বরের পাশাপাশি বাংলা সাহিত্যে 100-র মধ্যে 100 নম্বর পেয়ে রাজ্যের 5 সেরা পড়ুয়াদের মধ্যে নিজের স্থান করে নেয়। শর্মিলা টাকার জন্য কোনো প্রাইভেট টিউটর না ধরে ডিস্টিংশন সহ 6টি বিষয়ে লেটার মার্কস পেয়ে এই ফলাফল অর্জন করায় তার এই নজরকাড়া কৃতিত্বে পাথারকান্দির শিক্ষানুরাগী মহল খুশি ব্যক্ত করেছেন। আজ এক সাক্ষাতে শর্মিলা জানায়, দীর্ঘদিন থেকে বাবা মিলন সিনহার বাড়ির ধারে ছোট্ট একটি ঘুগনির দোকান চালিয়ে কোনো ক্রমে তাদের সংসার প্রতিপালন করে যাচ্ছেন। তার এই নজরকাড়ার সাফল্যের পেছনে মা বাবা সহ পরিবারের অভিভাবকদের অবদান অপরিসীম বলে অকপটে জানায় শর্মিলা। মাতৃভাষা মণিপুরি হওয়া সত্ত্বেও বাংলার প্রতি আলাদা টান ছিল তার, তাই বাংলায় 90-এর অধিক মার্কস আসবে বলে সে প্রত্যাশা ছিল, কিন্তু শেষে 100-র মধ্যে 100
পেয়ে সে অত্যন্ত খুশি। 533 মার্কস নিয়ে এবং 89% নিয়ে আমি বেঙ্গলিতে 100-এ 100 পেয়েছি। তো আমি অল স্টেটের মধ্যে 5 জন পেয়েছি, তার মধ্যে আমি একজন। তো অল সাবজেক্টও আমার খুব ভালো মার্কসই এসেছে এবং আমি আমার এই যে ভালো মার্কসের পিছনে আমার পুরো পরিবার খুবই সাহায্য করেছে এবং প্রত্যেকটা পদক্ষেপে তারা খুবই সাহায্য করেছে আমাকে। আর আমি আর্টস নিয়ে পড়তে চাই, আর্টসের সাবজেক্টগুলোতে আমার একটু ইন্টারেস্টগুলো বেশি। সায়েন্সও আমি পড়তে পারবো, কিন্তু আমি আর্টস নিয়েই পড়তে চাই। তো আমি আর্টস নিয়ে পড়ে অনার্স করার পরে গ্র্যাজুয়েশন শেষ করে আমি এপিএসসি এক্সাম ক্র্যাক করতে চাই এবং একবার না হলেও আমি বারবার চেষ্টা করব। এবং ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি নিয়ে শিলচরে ভারতীয় জনতা যুব মোর্চার বিক্ষোভ মিছিল। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিরুদ্ধে শিলচরে প্রতিবাদী মিছিল বের করে ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটি দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচর অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব মোর্চার কর্মকর্তারা জানান, গত 11 এপ্রিল থেকে ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিভিন্ন তথ্য প্রকাশ্যে উঠে এসেছে। ইডি 661 কোটি টাকার অর্থ কেলেঙ্কারির মামলায় ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই বৃহৎ কেলেঙ্কারির হিয়ারিং প্রক্রিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী অনেক দিন ধরে তাদের লুকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন। আজ বৃহস্পতিবার শিলচরে অনুষ্ঠিত প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে যুব মোর্চা আগামীতে এই ধরনের অর্থ নয়ছয় ও সম্পত্তি কেলেঙ্কারি থেকে কংগ্রেসকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানান। রাহুল গান্ধী হায় 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 রাহুল গান্ধী হায় 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 রাহুল গান্ধী চোর है गली गली में चोर है राहुल गांधी चोर है गली गली में चोर है राहुल गांधी चोर है गली गली में चोर है गली गली में चोर है राहुल गांधी चोर है नेशनल हेराल्ड केलेंकारी तो राहुल गांधी मुर्दाबाद 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 नेशनल हेराल्ड केलेंकारी तो जड़ित निवासक। নমস্কার, আজকে ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার উদ্যোগে আমরা এক প্রোটেস্ট র্যালি প্রতিবাদী মিছিলের আয়োজন করেছি। এখানে আমাদের কাছাড় জেলা কমিটির মাননীয় সভাপতি রূপম সাহা মহাশয়, আমাদের প্রদেশ কমিটির সম্পাদক অনাথ পুরকাইস্ত মহাশয়, জেলার বিভিন্ন পদাধিকারীরা, সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, তৎসঙ্গে জেলা এবং প্রদেশের বিভিন্ন নেতৃবর্গরা আমাদের সাথে উপস্থিত আছে। এখানে আমরা সকলে জানি, গত 11 এপ্রিল 2025 ইংরেজিতে ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির যেটা বিষয় আমরা অনেক দিন থেকে শুনে আসছি, ইডি 661 কোটি টাকার ওনারা মানি লন্ডারিং কেসের উপর ন্যাশনাল হেরাল্ড নিউজ পেপার এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আমরা বিগত অনেক দিন থেকে দেখছি যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী ওনাদেরকে হিয়ারিংয়ের সময় ওনারা নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু এই যে টাকা নিয়ে যে ওনারা নয়ছয় করেছেন, আজকে একটা কোম্পানি, আপনারা সকলে জানেন, একটা কোম্পানির যে ভ্যালু হয়, এই কোম্পানির ভ্যালুয়েশন ছিল 2000 কোটি টাকা। এই কোম্পানির ভ্যালুয়েশনকে মাত্র 50 লক্ষ টাকায় ওনারা মালিকানা পেয়েছেন। ও 2000 কোটি টাকার সম্পত্তি কিভাবে ওনারা 50 লক্ষ টাকায় মালিকানা হয়ে যায়? এই মালিকানাধীন ওনাকে করার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি ন্যাশনাল হেরাল্ড একটা নিউজ পেপার, এরকম আরও কয়েকটা নিউজ পেপার নিয়ে যে ছিল, এইগুলোকে সরকারের পক্ষ থেকে অনেকটা জায়গায় ওনাদেরকে নিজেদের কার্যালয় এবং প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জায়গা জমিন দেওয়া হয়েছিল। কম খরচে ওনাদেরকে যে জায়গা জমিন দেওয়া হয়েছিল, এই জায়গা জমিনকে ওনারা কোনো পত্রপত্রিকা ছাপানোর উদ্দেশ্য নয়, পত্রপত্রিকার নামে 1টি আর 2টি রুম রেখে বাকি ওনারা বিজনেস পারপাস ইউজ করেছেন। আর রাহুল গান্ধী নিজের যখন নমিনেশন জমা দেন, উনি বলেন ওনার অনেক জায়গা থেকে উনি মানি আর্নিং কীভাবে করেন, অনেক জায়গায় উনি টাকা পান রেন্টের মাধ্যমে। এই রেন্টের যে এই জায়গাগুলা সরকারের পক্ষ থেকে কম খরচে হরিয়ানাতে বলুন, রাজস্থানে বলুন, দিল্লিতে বলুন, সরকাররা 1 টাকা খরচে স্কোয়ার ফিট হিসাবে জায়গা দিয়েছে দেশের উন্নতির জন্য, দেশের সংবাদ মাধ্যমকে উন্নতি করার জন্য। কিন্তু আমরা দেখেছি কংগ্রেসের যে শাসন ক্ষমতায় যারা ছিলেন, ওনাদেরকে সাথে নিয়ে কংগ্রেসের নেতৃবর্গরা সরকারি টাকায় কাজে লাগিয়ে ওনাদের ব্যক্তিগত আয় বৃদ্ধি করার জন্য এই কাজ করেছিলেন। তা আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ, কাছাড় জেলা এবং সমগ্র দেশব্যাপী
আজকে আমরা এই আন্দোলন করছি এবং ওনাদেরকে হুঁশিয়ারি দিয়ে কথা বলছি যে আগামী দিনে যাতে ওনারা এই ধরনের কোনো ধরনের সম্পত্তি বলুন বা টাকার কেলেঙ্কারিতে ওনারা জড়িত না হন। আমাদের জনগণের টাকা ওনারা দীর্ঘদিন থেকে নয়ছয় করে আসছেন, তা একের পর এক হিয়ারিং এর মাধ্যমে বেরিয়ে আসছে। আজকের আমরা প্রতিবাদের মাধ্যমে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর এই পুরো টিমকে, যারা এই ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির সাথে জড়িত, ওনাদেরকে ধিক্কার জানাই এবং ওনাদেরকে ন্যায়ের আওতায় এনে ওনাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আহ্বান করি। আসাম সরকারের আসাম লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে 18 এপ্রিল রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্রসঙ্গীত আয়োজিত। আসাম সরকারের আসাম লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে জেলাভিত্তিক সাংস্কৃতিক কার্যক্রম 18 এপ্রিল শিলচর উইমেন্স কলেজে অনুষ্ঠিত হতে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার এই আয়োজন। জেলা স্তরের প্রতিযোগিতা শেষে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন প্রতিযোগিতায় বিজয়ীরা। এদিকে আগামীকাল 18 এপ্রিল সকাল 9টায় অনুষ্ঠানের সূচনা হবে বলে জানান আয়োজকদের তরফে ভাস্কর দাস। তিনি বলেন, 8 থেকে 12 বছর, 13 থেকে 17 বছর এবং 18 থেকে 40 বছর পর্যন্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। এখনও পর্যন্ত 500-এরও অধিক প্রতিযোগী আবেদন তথ্য জমা দিয়েছেন। তিনি বলেন, প্রতিযোগীদের 3 মিনিট করে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তবে অন্তিম সিদ্ধান্ত নেবেন বিচারকরাই। অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় সহ একাধিক নেতা বিধায়কদের অংশগ্রহণের কথা রয়েছে বলে জানান তিনি। বললেন আর কি, তো আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু পরিষদের যে কার্যক্রম, জেলা স্তরের যে কার্যক্রম, এটা আগামীকালকে আয়োজিত হতে যাচ্ছে শিলচরের উইমেন্স কলেজে। আর যেহেতু উইমেন্স কলেজে হচ্ছে, যার জন্য রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর এটা আয়োজন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষের সংস্কৃতির যে প্রতীক পুরুষ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর ওনার জন্মবার্ষিকী উদযাপনে সাংস্কৃতিক কার্যক্রমগুলো যেগুলো আয়োজন করা হয়েছে আপনারা শুনেছেন। এর মধ্যে উদ্দেশ্যটা হলো সংস্কৃতি আমাদের পরিচয়, সংস্কৃতি আমাদের সব কিছু। তো আমাদের যে একদম ছোটরা যারা আছে ওদের থেকে আরম্ভ করে যুব প্রজন্ম থেকে আপনারা শুনলেন বয়স সীমা যেটা 40 বছর অবধি রয়েছে। তো সবের ভিতরে সংস্কৃতিটা যেটা আমাদের এটা জীবিত থাক, এগিয়ে যাক, এই উদ্দেশ্য নিয়ে এই কার্যক্রম। সবার প্রতি আগ্রহ যাতে এই কার্যক্রমে যোগদান করে এটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আর যে প্রয়াসটা আমাদের এই যে সমিতি নিচ্ছে, এই প্রয়াসটাকে যাতে সফল করা হোক। ধন্যবাদ। শুধু যারা নাচ প্রতিযোগিতায় থাকবেন তাদের কাছে বিশেষ করে বলতে হচ্ছে যে যদি পেন ড্রাইভে গানগুলো তৈরি করা থাকে, অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রতিযোগিতায় গান সেটিং করতে করতে অনেকটা সময় চলে যায়। বিচারক যারা থাকেন তাদেরও ধৈর্য নিয়ে বসতে হয়। তাই জন্য প্রত্যেকে গানগুলোকে পেন ড্রাইভে একদম সঠিক সময়ে যাতে চালনা করা যায়। হ্যাঁ, আর হলো আমাদের যারা প্রতিযোগী যারা এটাতে অংশগ্রহণ করবে নাচে এবং গানে, প্রত্যেককে আমরা প্রশংসাপত্র, তার মানে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তখনই আমরা প্রতিযোগিতার পরেই আমরা সার্টিফিকেট হাতে তুলে দেব। আর কিছুই বলার নেই। এখানে আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি। আসাম সরকারের মাননীয় মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় কৌশিক রায় মহাশয়, উনিও কথা দিয়েছেন। শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য সাংসদ, উনিও কথা দিয়েছেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং রূপম শাহ, আরও অনেকেই কথা দিয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। সেই উপলক্ষে আমরা আগামীকাল 9টার থেকে আমাদের এই প্রতিযোগিতা উদ্বোধন শুরু হবে। তারপরেই আমরা প্রতিযোগিতা শুরু করে দিব। যেহেতু এবার আমরা দেখতে পাচ্ছি যে বিপুলভাবে একটা সাড়া পড়ে গিয়েছে গোটা কাছাড় জেলায়, প্রচুর সংখ্যক প্রতিযোগী এখানে। আমরা এখন না বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা পরে অনেকটাই রাত্র হয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা শেষ করার চেষ্টা করব। মদের টাকা না দেওয়া স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা মদপ্য স্বামীর। চাঞ্চল্য পূর্ব ধলাইয়ের পুনিছড়া গ্রামে। বটি দাঁড়িয়ে স্ত্রীকে আঘাত মদ্যপ স্বামীর। ঘটনাটি পূর্ব ধলাইয়ের দর্মিখাল গ্রান্টের পুনিছড়া গ্রামের। জানা গেছে, মঙ্গলবার বেলা আনুমানিক 2টোর দিকে পুনিছড়া গ্রামের বাসিন্দা সঞ্জয় রি ও তার স্ত্রী কুটিমনা রির মধ্যে পারিবারিক বিবাদ বাধে। সেই রেশ ধরে সঞ্জয় রি তার স্ত্রীকে বেধড়ক মারধর করে একসময় বটি দাঁড়িয়ে পায়ে কোপ বসায় এবং
টেনে হিঁচড়ে তাদের ঘরের পেছনে থাকা একটি খালের পাড়ে নিয়ে গিয়ে মারধর করে। সেখানে কোদাল দিয়ে আক্রমণ করলে তার এক পিসি এসে কুটিমনাকে উদ্ধার করেন। চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে সঞ্জয় পালিয়ে আত্মগোপন করে। পরে সঞ্জয়ের স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এ খবর চাউর হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। কুটিমনা রি জানান, মদ্যপ অবস্থায় তার স্বামী তাকে বেধড়ক মারধর করে। মদ্যপান করার জন্য তার আরও টাকার প্রয়োজন ছিল। তার অবাধ্য হলে সে আক্রমণ করে। এদিকে বুধবার ঘটনার খবরে পালংঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে কুটিমনা রিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সঞ্জয় রি এখনও পলাতক, তবে পুলিশ তাকে পাকড়াও করতে অভিযান শুরু করেছে। সন্ধ্যায় পালংঘাট পুলিশ কুটিমনা রিকে তার মার হাতে সমঝে দিয়েছে। পিতা আমরা লালার পা থাকি আইয়া তারারে ছুটাছুটি করছি, কুদাল নিছিল ওই সময় আমি আইছি। এর আগে কিতা হইছে এটা কইতে পারতাম না। যে সময় কুদাল নিয়ে তারা কাটে এই সময় আমি আইছি। কুদাল দিয়ে কোন জায়গাতে নিয়ে কাটে? ও দেখো জায়গা দেখাইতে আমি আইছি। ও দেখো আমার বাড়ি অত দূরে আমি আইছি। এখানে তারা আনিয়া গরুর মতন মারে। ও দেখো লালা আইছে। এটা আমরা থানে একটা পূজা উজা দেয় জানি কালকে শেষ বছর, আর পূজা দিতে দিতেও আমি ছাড়িয়ে আই গেছি। আইয়া তারা কাটি দিতাম একটা মারানির পুরি ওরকম করিয়া এখানে তারে ঠেলিয়া লই আয় আর কুদাল উঠাইছে ওরকম করিয়া। আমি ছুটাছুটি করবার সময় দেখো আমার হাত বেদনা লাগিয়ে গেছে। আমি আবার বুঝাইছি তারারে যে তোরা ঝগড়া করি না, বছর দিনের পর তোরা ঝগড়া করিও না বাবা, ঝগড়া করবা মানুষে কিতা করবো তুমি বুঝ দিছি তারারে, বাকি নিতা বুঝছে না তারা। সঞ্জয় দা সঞ্জয় রি হ্যাঁ সঞ্জয় রি ইগু রুজি করিয়া মদ খাই, মেয়ের কামাই খায়। দুটার বেটি আছে না নি ইগু মানুষের ঘরে ঘরে কাজ করিয়া তারে খাওয়ায়। ইগু বেটার সবাই বেটিয়া খাওয়ায় কাজ করিয়া। বেটিয়া ঘর বানাইছে, টিন কিনছে ঢালাই করিয়া। কোন জায়গাতে হয়তো তারারে বই সুদ দিয়া আমি বাড়িতে গেলাম, আইয়া শুনি তার বাচ্চা গেছে আমার ডাক দিতে, কয় দিদিমা আগো আমার মারে কাটি দিছে। দৌড়িয়া আইয়া দেখি কাটি দিছে। খালি আইসি বাড়ি থাকি আইয়া দেখি হে বেটা আগু নাই, তারা কাটিয়াও রাখছে। এখন কই আছে বেটা কি জানি কোন দিকে গেছে এটা কইতে পারি। বয়স কত তারারে জিগানো, তার বউরে জিগানি, এটা তো আমি মারতে পারতাম না। এলা সে ইগো মারবো। তার জামাই কর যে ডাল বানাইছিল বাড়াইবার সময় সবজির মাঝে ডাল বানাইছে, ডালগু ধরিয়ে আর ফেলাই দিছে। এটা হে তারা কইতে পারবো। তারা ঘরের ভিতরে কুটুমনা রি কি হইছিল তোমার স্বামীর লগে ঝগড়া কেটা হইছে? বেটার মুখ খেয়েছিল কালকে রাত্রে নেই কালকে দিনে। এরপরে মারছে গাল দিচ্ছে আচ্ছা দাদি আচ্ছা এরপরে নিয়ে কেটা করছে ক্ষেতের জায়গাত নিয়ে। আচ্ছা এরপরে কে রক্ষা করছে তোমার? কি কাজ করে? খাইয়া তোমার মারছে? কোনো ঝগড়া নাই? কালকে তারা কেটা লাগে ঝগড়াইছে? তোমার লগে তুমি তার বাইর বউ? বাসুর হ্যাঁ বাইর বউ তো ঠিক আছে। দরবার করিয়া তার বউ কইছে যে মদ খাই আমার লগে মাতিও না, ওই তারা ছুটি জেগুলি ধরিয়াও বাস তুলে হামাইছে। তারপরে আবার যদি বটিং ফেলায়া কাটছে। কোনখানে কাটছে? শ্রীভূমি জেলার বালিয়াবাজার এলাকা থেকে প্রচুর ইয়াবা ট্যাবলেট জব্দ করল পুলিশ। শ্রীভূমি জেলার বালিয়াবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযানে নেমে পুলিশ 3 জন চোরা চালানকারীর কাছ থেকে 16,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। জব্দ করা নেশা সামগ্রীর বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানা গেছে। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরো একবার। পঞ্চায়েত নির্বাচনের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, অভিযোগ আসলে প্রশাসন ব্যবস্থা নেবে বললেন মুখ্যমন্ত্রী। ধলাই ভাগাবাজারে সন্ধ্যা রাতে শিশু অপহরণের চেষ্টা, পাচারকারীর হাত থেকে পালিয়ে রক্ষা পেল 2 শিশু।
মাধ্যমিক পরীক্ষায় ক্ষুদ্র ব্যবসায়ীর মেয়ের নজরকাড়া কৃতিত্ব। প্রাইভেট টিউশন ছাড়াই বাংলায় 100 নম্বর পাথারকান্দির শর্মিলা সিনহার। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।